এই তো 8 ঘন্টা পরে আমাদের একটা মিটিং হবে আপনাদের স্যার। আমরা স্যার আসলে মানে প্রশাসনিক মারপ্যাচটা বুঝি না স্যার। আমাদের দাবিটা অনেক সিম্পল স্যার। আপনি আমাদের উপকার না স্যার ওইটা তো বুঝি না স্যার, কিন্তু স্যার আমরা এখন চাচ্ছি 8 ঘন্টা যাতে ওই যে বলে 8 সপ্তাহ 8 দিন না হয়। ভাই অলরেডি নোটিশ দেওয়া হয়েছে। জি স্যার, জি স্যার। আমাদের 11টায় মিটিং বেসিক্যালি আমাদের সব কথাগুলো আমরা বলেছি, এতক্ষণ প্রভোস্টরাও ছিলেন। আমরা কালকে মিটিং করে ঠিক আছে স্যার, তাহলে আমরা হলে ব্যাগ যাই আজকে। স্যারকে নিয়ে আমরা হলে ব্যাগ যাই। স্যার খাওয়াবে তো? স্যার খাওয়াবে তো স্যার থাকতে তো আমার কোনো স্যার চলেন স্যার, আপনি আমাদের এখন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের সাথে প্রক্টর কথা বলছেন এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো শুনছিলেন। অনেকেই প্রতিহিংসামূলক ভাবে আমাদের উপর একটা পার্সোনাল অ্যাটাক করতে পারে। যদি পার্সোনাল অ্যাটাক করা হয়, এর দায়ভার বা এর বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেবে কিনা? দায় প্রক্টরের ডেফিনেটলি নাকি? আমিও বিপদে আছি, তুমি জানো। এটা দায়ভার স্যার নিতে হবে স্যার। আমার কিছু হইলে দায়ভার কে নিবে বলো? স্যার আমরা নিব স্যার, আমরা রাজপথে চলে আসবো স্যার। ইনশাআল্লাহ তোমাদের আল্লাহর উপর ভরসা রাখো। আমাদের ম্যান্ডেটরি স্যার, আপনি যেই ওই পদে আছেন সেই পদে বহাল রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ ভরসা। ওকে স্যার, ওদের নিয়ে আপনাদের সাথে আপনাদের দাবিগুলো ছিল, আপনাদের দাবির প্রেক্ষিতে আসলে কি প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হলো বিস্তারিত বলবেন? আমরা ফজলুল মুসলিম হল থেকে আমরা জুলাইয়ের 17 তারিখ ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে আমরা দাবি তুলেছিলাম এবং এখানে প্রভোস্ট কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে। কিন্তু 1 বছর পরে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দল কমিটি দিয়েছে এবং 5 আগস্টের পর থেকে শিবির গুপ্তভাবে হলে রাজনীতি করে যাচ্ছে। আমরা এই ছাত্র রাজনীতির তীব্র বিরোধিতা করছি এবং আমরা কখনোই আর গণরুম গেস্ট রুমের যে কালচার, এই কালচার হলে ফিরে যেতে চাই না এবং আমরা কোনো ধরনের ছাত্র রাজনীতি চাই না। তো আমরা এই পক্ষ থেকে আমরা প্রভোস্ট স্যারের কাছে আমরা গেছিলাম এবং প্রভোস্ট স্যার আমাদের পক্ষে ছিলেন এবং তিনি ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আশ্বস্ত করেছেন এবং সামনের সিন্ডিকেট মিটিংয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হবে। আমরা প্রশাসনের উপর আশ্বাস রাখতে চাই যে তারা 8 ঘন্টা পরে সিন্ডিকেট মিটিং আছে, এই মিটিংয়ের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব এবং আমাদের চাওয়া এবং আমাদের দাবির পক্ষে তারা একটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারবে। 8 ঘন্টার মধ্যে জানাবে বিষয়টি, এরকম কি? 8 ঘন্টা পরে সিন্ডিকেট মিটিং আছে এবং সিন্ডিকেট মিটিং শেষে তারা আমাদের পক্ষের একটা সিদ্ধান্ত বা আমাদের দাবির সাথে একত্রতা প্রকাশ করে এরকম একটা সিদ্ধান্ত তারা জানাবে। আপনার কাছে একটু জানতে চাইবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা যে কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক কিংবা হল ভিত্তিক যে রাজনীতিগুলো রয়েছে এগুলো আসলে কেন প্রয়োজন নেই বলে মনে করেন? ভাই দেখেন, আমরা তো বলতেছি আপনি ক্যাম্পাসে রাজনীতি করেন, কিন্তু আপনার রাজনীতিটা যেন হলে না হয়, 1 নম্বর। 2 নম্বর একাডেমিক এরিয়াতে না হয়। আপনি যখন হলে রাজনীতিটা দেন তখন আপনার সিচুয়েশন কেমন হয়? হলে ওই যারা রাজনীতি করে তারা চাই হলটাকে ডমিনেন্স করতে বা ওখান থেকে বেশি সংখ্যক মেম্বার নিতে। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিট ক্রাইসিস আছে, তারা শিক্ষকদের সাথে সিন্ডিকেট করে, একই দল তারা সিন্ডিকেট করে, তারা নিজেদের ছেলেমেয়েগুলোকে যারা গ্রাম থেকে প্রত্যন্ত ছেলেমেয়েদেরকে বলে যে তোমার তো সিটের সমস্যা, তুমি আমার সাথে রাজনীতি করো, তোমাকে আমি সিট দেবো। তোমার থাকার সমস্যা, তোমার সামনে একটা বিসিএস আছে, তোমার বিসিএস তোমার যে দলটা আছে সেই দল ভাইভাতে সুযোগ সুবিধা দিবে। তাহলে এই যে হলে ভালো সুযোগ সুবিধার কথা বলে, সিটের কথা বলে, সিটটাকে জিম্মি করে কৃত্রিম ক্রাইসিস করছে ভাই। এগুলা ছাত্রলীগ করছে না? আপনার কি ছাত্রলীগ কেন? এর যারা ক্ষমতাসীন দল সেই 90-এর পর থেকে গণরুম কেন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? তারা তখন হচ্ছে আপনার গণরুম কালচার তৈরি করে, গেস্ট রুম তৈরি করে, প্রেশার দিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিটগুলো কুক্ষিগত করে ওই ছেলে মেয়েদেরগুলো দিয়ে তারা পাওয়ার পলিটিক্স করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়ার পলিটিক্স শুরু হয়ে গেলে পুরো বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যায়, পুরো বাংলাদেশে তারা পাওয়ার পলিটিক্স শুরু করে। ফাঁসিবাদ কেমনে কায়েম হয়েছে? আপনার হচ্ছে এই হলে আপনার রাজনীতিগুলোর মাধ্যমে হয়েছে। আমরা বিশ্বাস করি আপনার রাজনীতি করতে হলে আপনি ক্যাম্পাস এরিয়াতে করুন। আপনার তো হলে পদ দরকার নাই, হলে সিন্ডিকেট দরকার নাই, হলের মধ্যে রাজনীতি করার দরকার নাই। আপনি ক্যাম্পাসে করুন, লিডার তৈরি করুন, আপনার ক্যাম্পাসের সমস্যাগুলো নিয়ে কথা বলুন। আপনার যদি হলে কথা বলতে হয়, আপনার ডাকসু আছে, হল সুন্দর আছে, সেগুলো কেন চালু করে না? তো আমরা বিশ্বাস করি হলে রাজনীতি কোনো প্রয়োজন নাই। এবং একাডেমিক ভবনে আপনার রাজনীতি কি দরকার? আলটিমেটলি একাডেমিক ভবনে আপনার হচ্ছে এতগুলো সম্পাদক, এই সভাপতি সেই সভাপতি, এগুলো তো নিজেরা ব্রেনলেস। এই ব্রেনলেস মানুষগুলোদের তারা একাডেমিক কোনো লাভই হয় না, বরং তারা নিজেরা পড়ালেখা করে না, পড়ালেখা ক্ষতি করে। তো আমরা বিশ্বাস করি পড়ালেখার ক্ষতি আপনারা যে সিটগুলোকে দখল করে ক্রাইসিস পাওয়ার পলিটিক্সগুলো চর্চা হতে পারে, এই জন্য বিশ্বাস করি আপনার দরকার নেই এটা। আচ্ছা, এই যে হল পলিটিক্স পূর্বেও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইনি এবং প্রতিবাদ করেছে, একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এর পূর্বেও দেখেছি। এবারও আপনারা দাবি করছেন, আপনারা কি মনে করছেন যে এটা আসলে বাস্তবায়ন কতটুকু হবে প্রকৃতপক্ষে? আসলে এটা বাস্তবায়ন হওয়াটা এটা কঠিন আমার মনে হয়। কারণ কি, শিক্ষকরা নিজেরাই পলিটিক্সে যুক্ত। তারা আজকে যে ক্ষমতাসীন দল আছে তাদের কি সিন্ডিকেট নাই? তারা কি জানতো না আছে কমিটি দিবে? তারা আপনার হলের প্রভোস্টগুলোকে দেখুন, হলে আপনার প্রশাসনগুলোকে দেখুন, তারা কি ওই দলের কি পারপাস সার্ভ করে না? তাহলে তারা তো জানতো
আপনার ছাত্রলীগ আমলেও একই জিনিস দেখছি, ছাত্রলীগের টিচাররা হলে কাজগুলো তৈরি করছে। তার মানে আলটিমেটলি এই জিনিসটা রাজপথে থেকে থেকে আমাদেরকে এই জিনিসটা প্রত্যাশা গ্রহণ করতে হবে। তার 1 বছর রয়েছে, আমাদের যে দাবি 1 বছরে তার আইনি কোনো প্রক্রিয়া নাই। তার আজকে বলে যেটা আইনি প্রক্রিয়া করতে হবে, নতুন নতুন নিয়ম দেখায়। তাহলে 1 বছরে আপনি প্রশাসন কি করছে? 1 বছরে কেন আমাদের দাবিকে সিন্ডিকেটে তুলে সেটাকে আইন করা হয় নাই? তার মানে কি শিক্ষকদের নিজেদের মধ্যে এখানে ইচ্ছা নাই, তারা নিজেদের এই পলিটিক্স চর্চা করতে চায়, তারা ডাকসুনে তালবানা করে। আচ্ছা ডাকসু কতদিন আগে আমাদের হওয়া উচিত ছিল? 1 বছর হয়, ডাকসু কেন হয় না? তার মানে শিক্ষকদের এই রাজনীতির সিন্ডিকেটটা, ছাত্র রাজনীতি সিন্ডিকেটটা মিলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পুরো বাংলাদেশে তারা রাজত্ব করতে চায়। এই জন্য রাজপথে থেকে লড়াই সংগ্রাম করার মাধ্যমে, নিয়ম করার মাধ্যমে এই জিনিসটা ঠিক করতে হবে আমাদেরকে। বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে যে এই যে হল পলিটিক্স কিংবা ক্যাম্পাস পলিটিক্স, এই কারণেই কি এই ডাকসু বলেন, জাকসু বলেন, এই যে নির্বাচনগুলো সেগুলো আসলে প্রকৃত সময়ে যে দেওয়ার কথা ছিল সেগুলোর থেকে আসলে শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছিল কিনা? হ্যাঁ অবশ্যই। আপনার হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থীরা আমাদের ডাকসু চায়, সাধারণ শিক্ষার্থী, প্রতিটি সাধারণ শিক্ষার্থী ডাকসু চায়। তারা 90-80% ছেলেমেয়ে ডাকসু চায়। কারা ডাকসু চায় না? যারা হচ্ছে আপনার ওই যে ব্যাকফুটে আছে, যে রাজনৈতিক দলগুলো, যারা পাওয়ার পলিটিক্স করতে চায়, যারা এখনো ছাত্রদের ম্যান্ডেট নিতে পারে না, তারা কি করে? তারা আপনার ওই শিক্ষকদের মাধ্যমে, শিক্ষক সিন্ডিকেটের মাধ্যমে তারা উপর থেকে কল হয়। এগুলো আপনার হচ্ছে বাংলাদেশের যারা পাওয়ার হোল্ডার আছে তারা বলে দেয় যে আপনার ডাকসু কোন সময় হবে কি হবে না। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখুন 53 বছরের ডাকসু নাই, 6 বছরের ডাকসু নাই। তার মানে কি এই রাজনৈতিক দলগুলো ডাকসু চায় না, তারা এই কারণে আমাদের ডাকসু হয় না, তারা ইচ্ছা করে ডাকসু আটকে রাখে। তারা রাজনৈতিক দলগুলো আসলে ডাকসু কেন চায়? আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে ডাকসুর ভিপি হয়, সে আগামী দিনে পুরো বাংলাদেশকে নেতৃত্ব দেয়। ডাকসুর ভিপি তো ওই পাওয়ার হোল্ডার যে হচ্ছে ফাঁসিবাদ কায়েম করবে, সে তো হইতে পারে না। ছাত্রদের ম্যান্ডেট নিয়ে করতে হয়। ছাত্রদের ম্যান্ডেট নিয়ে যে ব্যক্তি ডাকসু করবে, আপনার চিন্তা করুন, তখন তো আপনার পাওয়ার পলিটিক্স যারা চর্চা করতে চায়, সে মানুষগুলো তো ডাকসুতে আসতে পারবে না। প্রকৃত লিডারগুলো তো যখন ডাকসুতে আসে, 13টা হল সংসদের পদ, 28টা আপনার হচ্ছে সেন্ট্রাল পদ, এই এতগুলো লিডার, এটা তো সেন্ট্রালি যখন বাংলাদেশে মুভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তখন বাংলাদেশের নতুন লিডার হয়ে ওঠে। এই নতুন লিডারগুলো আপনার বিপি নূরের মতো একটা মানুষ ফাঁসিবাদের বিরুদ্ধে কথা বলছেন হাসিনার সময়, আপনি এর আগে পূর্বের ইতিহাসগুলো দেখুন, এই মানুষগুলো তখন পুরো বাংলাদেশে আইকনিক ফিগার হয়ে ওঠে। আর তখন এই আপনার এই সিন্ডিকেটগুলো টিকে না, টিচারদের সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতে পারে। তখন একটা ডাক দিলে, ডাকসু নেতা ডাক দিলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কেঁপে ওঠে, রাজপথ কেঁপে ওঠে। তখন এই পাওয়ার পলিটিক্সগুলো আসলে চর্চা করতে পারে না। পাওয়ার পলিটিক্সগুলো যখন বন্ধ হয়ে যায়, অটোমেটিকলি আপনার এই গেস্ট রুম, গণরুম, এগুলো বন্ধ হওয়ার মাধ্যমে জাতীয় পলিটিক্সে ওই ছাত্রদের পাওয়ার পলিটিক্সটা যখন ইউজ করতে পারে না, ওরাও দুর্বল হয়ে যায়। তখন আলটিমেটলি বাংলাদেশে একটা ব্যালেন্স দেখাতে আসে। সর্বশেষ একটি বিষয় জানতে চাইবো, পূর্বে আমলে যে ডাকসু নির্বাচন হয়েছিল, সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল। এই বছরের যে আপনার যে ডাকসু যে নির্বাচন হবে, এই নির্বাচন আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে হলে আসলে প্রশ্নবিদ্ধ হবে না বলে আপনি মনে করেন? আমরা প্রথমত হওয়া উচিত বলে আপনি আসলে প্রথমত যেটা হওয়া উচিত, শিক্ষকদের কমিটমেন্টটাকে ঠিক হওয়া উচিত। তারা তো নিজেরাই আমাদের সাথে টালবাহানা করে। আজকে আমাদের ভাইরা আমরণ অন্বেষণ করার পরও ডাকসু দেয় না। তার মানে কি, আমার তো প্রথমত শিক্ষকদের উপর তো আমার বিশ্বাসটা নাই আমার। আর শিক্ষকরা বিভিন্ন রাজনৈতিক চাপটাপ খেয়ে কোনো একটা কথা শুনলে তারা চুপ হয়ে যায়, বা তারা নিজেদের পদের জন্য তারা চুপ থাকে। তার মানে কি, আমার শিক্ষকদের কমিটমেন্টটা ঠিক করতে হবে। আপনি 9 তারিখের মধ্যে ডাকসুটা করেন, তফসিলে যা বলছে সেটা ঠিক মতো করেন, তাহলে আমাদের কমিটমেন্টের জায়গাটা শিক্ষকের ঠিক থাকে, আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। এবং আপনাদের আরেকটা ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হল থেকে বের করে একাডেমিক ভবনে আপনার ডাকসুটা করা হবে। এবং আরেকটা সবচেয়ে বড় বিষয়, ডাকসু আটকানোর বড় বিষয় হতে পারে কি, ককটেল ফুটাবে আপনার ক্যাম্পাসে একটা মানুষকে খুন করলে আপনার ডাকসু বন্ধ হয়ে যাবে আপনার। তাহলে এই জিনিসগুলো যেন না হয়, আপনার পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন থেকে আপনার হচ্ছে প্রোটেকশন দেওয়া উচিত, আপনার হলে প্রোটেকশন দেওয়া উচিত। ওপেন ক্যাম্পাস না করে একটু ক্যাম্পাসটা ক্লোজ করা উচিত। ডাকসু হওয়ার পরে ক্যাম্পাস ওপেন করেন, তাহলে আপনার এই বাইরে থেকে যারা মব সৃষ্টি করতে চায়, বাইরে থেকে যারা একটা কুচক্রি মহল ডাকসু আটকাতে চায়, এই প্রোটেকশন যদি দিতে পারেন, তাহলে আপনার উত্তেজনা কোনো সৃষ্টি যখন হইতে পারবে না, তখন ডাকসুটা অটোমেটিকলি আপনার ছাত্র সমাজ এখন অনেকটা বলা যায়, তারা এখন হচ্ছে এই জিনিসগুলো নিয়ে বেশি তারা আগ্রহী। এখন আপনার দেখবেন নিউট্রাল ছাত্ররা আছে পলিটিক্স করতে চাই ডাকসু, তাহলে এই মানুষগুলো একসাথে মিললে, আর আপনি যদি ঠিকমতো ডাকসুটা করতে পারেন ঠিক সময়ে, আর ক্যাম্পাসটা ঠিকমতো প্রোটেক্ট করতে পারেন, ডাকসু আপনার সুস্থ হয়ে যাবে। দর্শক, এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সন্ধ্যার পরে কিন্তু নিজের যে হল ক্যাম্পাস ছিল, সেই হল ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির যে কার্যালয় রয়েছে, সেই ভিসির বাসভবনের সামনে এসে উপস্থিত হন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা তুলে ধরেন। এবং তারা যেমনটি বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হলভিত্তিক রাজনীতি রয়েছে, সেই রাজনীতি তারা নিষিদ্ধ চান। তারা পরবর্তীতে উপাচার্য এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিন্তু কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি ছিল সেটি কিন্তু একত্রিত প্রকাশ করেন। এবং তিনি যেমনটি শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন যে আগামী 8 ঘন্টার মধ্যে সিন্ডিকেটের সাথে তারা মিটিংয়ে বসার পরে শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কথা বলবেন এবং শিক্ষার্থীদের পক্ষে যেন ফলাফল আসে এই বিষয়ে তারা চেষ্টা করবেন। এবং 17 তারিখে এই বিষয়ে সঠিক একটি সিদ্ধান্ত আসবে বলে জানানো হয়েছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। দর্শক, যে কোনো খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com এবং পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।